বুঝতে পারতেছি। কি বুঝতে পারতাছ না শুনি আগে? এই নাম্বারটা কার? আল্লাহ, এটা তো জলিলের নাম্বার, আমার ভাইয়ের নাম্বার। কি জরুরি নাম্বার? জরুরি নাম্বার আমার সেভ করে নেটাই ঘুম দিতে। সেভ করা লাগবে কেন? এই যে নাম্বার দেখতেছো না, এই যে লাস্টে 800, তোমার মাথা টাথা সব গেছে। শোনো, 800 নাম্বার জরুরি। হ্যাঁ জলিলের। তোমার লাগে এই নাম্বার দিয়ে কথা কয়? হ্যাঁ, কথা কয় না? কালকেও তো কথা কইছি, আজকে মনে হয় ফোন দিছিল তোমার। এই তো গ্রামীণ নাম্বার, আর ওর এটা বাংলা লিঙ্ক। এই যে সেভ করা আমাদের। হেইয়া সেভ করে রাখছো না? এটা নতুন দিছে, ওই নাম্বারের সাথে মিলাই এটা মিলাই। কইবে না? আচ্ছা, তোমার সাথে তর্ক করি না, এখন আমার কথা শুনো। কি? নিয়ে তো বড় হয়ে গেছে। ওই যে জাকিরের ছেলে আছে না, জাকির ছেলে, হ্যাঁ দিয়ে তুমি কি? ওই যে ঢাকায় বুঝছি, হ্যাঁ দিয়ে করবা কি? পড়াশোনা করে যে ম্যাজিস্ট্রেট না কি ব্যারিস্টার হইছে, ব্যারিস্টার হইছে। হ্যাঁ, তা তোমার সমস্যা কি? আরে আমার সমস্যা না, আমার মেয়ে তো ঘরে আছে, আমার মেয়েটারে বিয়া দিতে চাচ্ছিলাম। খুব ফাইন প্রস্তাব, একেবারে ফার্স্ট ক্লাস হইছে। এই জাকিরের পোলায় এই ব্যারিস্টার, তোমার মাইয়ে বিয়ে হবে? কেন আমার মেয়ে বিয়ে করবো না কেন? আমার কিসের অভাব আছে? আমার বাড়ির অভাব, টাকার অভাব না? আমার মেয়ে খুঁত আছে কোনো? আমার মেয়েও মাশাআল্লাহ লেখাপড়া করতেছে, লেখাপড়া করে অনেক বড় হইতাছে। আমার মেয়ে দেখতেও অনেক সুন্দর। সবই ঠিক আছে, জাকিরের পোলা কম সুন্দর না, খুব লম্বা চূড়ে না, অনেক সুন্দর। কিন্তু ঘটনাটা যে হে ব্যারিস্টার হয়েছে, হে আবার যাইয়ে যাইয়ে দেখো ওই রকমের একটা ব্যারিস্টার মাকড়াই বউ খুঁজবে। এগুলা হিসাব। কি হিসাব? কি হিসাব? আমরা কি ওদের সাথে কোনো অংশে কম আছি? খালি ওই অর্থ টাকা পয়সা হইলেই সবকিছু কিন্তু হয় না। আমার মাইয়াও লেখাপড়া করতেছে, আমার মাইয়া যখন লেখাপড়া করা শেষ হইব, আমার মাইয়াও ব্যারিস্টার হইব, তখন আমার মাইয়া কি ওই ছেলেটাকে বিয়ে করতে পারবো না? এ এত দিল্লি বহুদূর। যাই হোক, কইছে তোমার লাগে এলোই ঝগড়া করি লাভ নাই, বা এই লোক এলোই ফেসাল ফোটা হুদা পাও। তুমি কইছো, আমি জিনিসটা মাথায় রাখলাম, এটা চিন্তা ভাবনা করি, তারপরে যদি মনে করি যে প্রস্তাব দেওয়া লাগে তাহলে দেবো, আর যদি মনে করি না, এরা অন্যদিকে সমুদ্র টমুদ্র খুঁজতেছে বা দেখতেছে, এগুলো দেখবো। আর যদি কিছু না করে তাহলে হয়তো জাকিরে কইতে পারি ওইভাবে যে পোলা টোলা বিয়ে টিয়ে করা বা কি চিন্তা ভাবনা করছে। কথা টোনেই তো বুঝবো আমি। এই কথাটা কইলেই হইতো, এত তর্ক না করলে কি হয়? তর্ক না, সবকিছুর একটা হিসাব আছে, হিসাব ছাড়া তুমি কথা কই লইবে? আমি হিসাব ছাড়া কথা কই নাই। আমার মাইয়াও মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আর ওই জাকিরের পোলা, জাকিরের পোলা এলা লেখাপড়াই করছে। আমাদের টাকা পয়সা বেশি, ওদের টাকা পয়সা অত নাই, অত সম্পত্তি আমাদের বেশি। আমার যা কিছু আছে একটাই মাইয়া, আর আমার এই একটা মাইয়ার সম্পত্তি সব ওই ব্যারিস্টার পোলাই পাইবো। এত পাইবি? তাইলে হ্যাঁ, তো তাইলে সমস্যাটা কি? অত টাহা নাই, টাহা তো বড় হৌরের আছে, এমনি তো হইছে। তাইলে তো হইলই, তাহলে বিয়ে দিব না কি লাগা? কি হয়েছে? নাই, ও নাই কিছু শোনার আগেই ময়রা ভূত তোমার হয়েছে সেটা। শোনো, এত কথা বাদ, ওই ঘটক আছে না, ঘটকের দিয়ে জাকিরের কও, দেখো কি কয় জাকির। ওই ঘটক মটকের মধ্যে আমি নেই, আমি পারলে ডাইরেক্ট কম, না পারলে না কম। আচ্ছা, ডাইরেক্ট পারলে ডাইরেক্টই কও, ছেলেটারে আমার পছন্দ হয়েছে। আর আমার মনে হয় আমার মাইয়ারও পছন্দ করবো না। দেখি, যেহেতু কইছো ব্যাপারটা, চিন্তা ভাবনা করি দেখি। কিন্তু পোলা ব্যারিস্টার, তুমি যদি না পারো আমারে কও, চার দাওয়াত দাও, দিয়া আমার বাড়িতে লইয়া আসো, আমি কথা কইতাছি। তোমার দিয়ে কিচ্ছু হইব না, বুঝছো? যা চিন্তা ভাবনা করার আমার মাইয়ের জন্য আমার এই করতে হইব, তোমার দিয়ে কিছু হইতো না। তুমি খালি পারো ওই যে ব্যবসা ব্যবসা আর রাজনীতি আর মানুষের বিচার আচার করতে, বাড়ির কোনো কিছু তোমার মন নাই। এখন হয়ে একটু আমি জাকিরের কইয়ে হ্যাঁ পোলা শুদ্ধ, তোমার এখানে সাইড দেওয়া আমি দিয়ে দিতে পারবো। এই জাতীয় কথা প্রস্তাব হ্যাঁ তুমি দেবা, আমি কিন্তু ওর মধ্যে নাই, থাকবই না। রাজি আছো? হ্যাঁ রাজি আছি, সাথে জাকিরের বউডারে দিও, জাকিরের বউয়ের লাগে আমি ভাবতে মনে। আচ্ছা যাও, কিন্তু ছেলেটারে আমার মেয়ের জামাই বানাবোই।
আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ি কইলো আমি আনিয়ে দিলে তো হইছে। হ্যাঁ হয়েছে। একটা কায়দা করে দিব আমি, ঠিক আছে? হইছে, এখন লও। ও আমার আলাপি, ও আমার গোলাপি, না কইয়ে তুই এই এই, এই, এদিকে আসো এদিকে আসো। কি বলেন? তোমারে তো দেখি না আগে কোনোদিন। তোমাকে কোন বাড়ি? আমাদের এই গ্রামেই বাড়ি, পাড়ার ভিতরে। ও তুমি কার মানে পরিচয় কি তোমার বলো তো? ওই যে রমিজ আছে না? ওই যে রমিজের যে মাথায় পাগড়ি পরে ঘোরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওর ছোট বোন। ও আচ্ছা আচ্ছা, তুমি রমিজের ছোট বোন। তোমারে অনেক ছোট দেখছি, তুমি তো বেশ বড় সড়ো হয়ে গেছো। তা রমিজের এই অবস্থা কেন? ও তো জানেনি, ওর মাথায় বুঝছেন একটু সমস্যা আছে। ও বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, এর জন্য আর কি বয়সে যে সারাদিন ঘুরে বেড়ায়। তো তোমরা ওরা বিয়ে দাও না কেন? বিয়ে দিলেই তো পাগলামি সব শেষ হয়ে যাবে। দেখবা সব খুলে ঠুলিয়া লুঙ্গি কাঁচা দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। তোরা বিয়ে দাও না কেন? না ওটা তো ঠিক আছে, ওকে তো কোনো মেয়ে পছন্দ করে না, এর জন্য। কোনো মেয়ে পছন্দ করে না? তো বিরাট এক ঝামেলা পড়ে গেছে। আচ্ছা শোনো, বাদ দাও রমিজের কথা। তো তোমার দেখি কিন্তু ওই যে শিল্পা শেঠি আছে না, বোম্বের নায়িকা, হুম, অনেকটা তার মতোই লাগে। সত্যি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, আমার সম্পর্কে কিছু জানো? আমার যে এই যে গান সারা বাংলাদেশে হিট হয়ে গেছে, এগুলো কি তুমি শুনছো কোনোদিন? না তো, কোন গান? কি কয়, ও আমার আলাপি, ও আমার গোলাপি, না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি। ও আচ্ছা আচ্ছা, এই গানটা শুনছি। হ্যাঁ শুনছো না? হ্যাঁ, হ্যাঁ, এই তো দেখছো, এটা জনপ্রিয় গান, সবার মুখে মুখে, বাচ্চারা পর্যন্ত গাইতেছে, বুঝছো? হ্যাঁ। তো শোনো, আমার এই যে গানে মনে করো যে আগের গানটায় এই যে সানি লিওন আছে না বোম্বের, হ্যাঁ সে এসে মডেল হয়েছে, বুঝছো? বাংলাদেশের একটা হিরো ছিল। এখন আমি প্ল্যান করছি যে আমাদের এই গ্রাম থেকে কিছু ছেলে মেয়েরা আমি ব্রেক দিই, ঠিক আছে? হুম, হুম, মনে করো আমার নেক্সট গানে তোমার মনে করো নায়িকা দিলাম, মডেল দিলাম, ঠিক আছে? হ্যাঁ, তোমার সাথে মনে করো ভালো একটা হিরো নিলাম, ঠিক আছে? হ্যাঁ। মনে করো যে কলকাতার দ্বীপটা নিলাম, বা বুঝছো ওদেরকে নিলাম, ঠিক আছে না? ভালো হয় না? হ্যাঁ, আর তুমি মনে করো যে একটা গান কইরা যদি একবার ক্লিক করতে পারে, তোমাকে বাড়ি দেখবো যে গাড়ি এসে টাকা নিয়ে এসে বসে থাকবে, দেখবো যে সিনেমা করবা, এরপরে একটার পর তোমার যে সুন্দর চেহারা যে ফিগার, তাই? হ্যাঁ, তাহলে কি করবা? করবা আচ্ছা, আমি আমার ভাইয়ের সাথে আমি একটু কথা বলি এই ব্যাপারে। রমিজের সাথে? হ্যাঁ। তো ওই তো এরকম কান্নি খাচ্ছে, ঝুল খেয়ে বেড়াচ্ছে, তো ওর সাথে কি জিজ্ঞেস করবা? না ও যেহেতু যাই হোক, কাছিরা হোক আর যাই হোক, আমার তো বড় ভাই। ও কি সিদ্ধান্ত দিতে পারবে? ও বিয়ে করতে পারতেছে না, দিনের পর দিন এই পাগড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, গরমের মধ্যে গামে একাকার হয়ে যায়, আর তার কাছে তুমি সিদ্ধান্ত নিবা? শোনো, আমারে তোমার বিশ্বাস হয় না, এই গ্রামে আমার পুপপাড়া বাড়ি, আমাদের একটা খানদানি পরিবার, আমি একটা দেশের মধ্যে নাম করা সিঙ্গার, হ্যাঁ, আমার একটা ব্যাপার আছে না? শোনো, ডাইরেক্ট আমি বলে দিলাম, তুমি যাচ্ছ নেক্সট গানে তুমি মডেল হবা, ঠিক আছে? আর রমিজরে আমি বুঝাবানি, কোনো অসুবিধা নেই। রমিজরে যা বুঝানো দরকার হয় ওরে একটা নায়িকা দিয়ে দেবানি, হাতে ধরাইয়া, দেখা গেল যে ও খুশি হয়ে গেল, তোমার নিয়ে আমি ঢাকা চলে যাবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। বলেন, হ্যাঁ। আর তুমি একটা কাজ দিলাম, বাড়ি বসে আয়নার সামনে একটু মনে করো যে ওই যে শিল্পা শেঠি বা ওই যে তোমার মনে করো আলিয়া ভাট, হ্যাঁ, কে কিরম নাচে টাচে, বুঝছো? হ্যাঁ। ওইগুলো একটু মুদ্রা টুদ্রা প্র্যাকটিস করবা, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। পারবা তো? হ্যাঁ, পারবো। আচ্ছা ঠিক আছে। আর তাহলে এক কাজ করো, তুমি কালকে বিকেলবেলা আমাদের বাড়িতে আসবা, ঠিক আছে? ওকে, আসবো। আসে আমি আর বিস্তারিত সব বুঝাই দেবো, হ্যাঁ? তো যাও তাহলে। আচ্ছা তাহলে আসি। আচ্ছা, যাও। বাহ, ভালো ভালো, মেয়েটা তো খুবই সুন্দর, এবং ওরা যদি মডেলিংয়ে দেই নাম হবে, হিট হয়ে যাবে, ওরও একটা ভবিষ্যৎ হয়ে যাবে, এবং আমাদের এলাকারও নাম হবে যে আমাদের এলাকার একটা নায়িকা। আমি যেমন এই এলাকায় সবাই এখন সম্মান করে, সিঙ্গার মিথুন সিঙ্গার, এবং ও সেভাবে উঠে যাবে। না, ভালো হয়েছে। ও আমার আলাপি, ও আমার গোলাপি। একদম দাঁত কেলাইতে কেলাইতে চলে আসছে। এই তোরে না বলছি এই গ্রাম থেকে বের হইতে? এত অকারেন্স করার পর তুই এখনো গ্রামের ভিতরে? না মানে এই তোমারে একটু আর কি আমি দেখতে আসলাম, মানে তুমি যদি একটু চিন্তা ভাবনা করি। আমাকে দেখতে আইছিস? চল এইটুকু চল, বর্ষায় যে সারাক্ষণ গ্রামের ভিতরে বড় আর অকারেন্স করে বেড়াস, আজকে রাতের ভিতরে তুই গ্রাম থেকে বের হবি। খোল টুপি, খোল টুপি খোল। সাহস নেই বাবা রে বাবা, গ্রাম থেকে বেরো, বেরো, আজকে রাতের ভিতরে গ্রাম থেকে বেরোবি। আর জানি তোর আমি এই গ্রামে না দেখি, ঠিক আছে? করছিলাম কি, তুমি যদি একটু ভেবে চিন্তে দেখতে। না না, তোর বড় সাহস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গাছ দিয়ে সব ফলাই দিবি।
চাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার মা সব কাজই পারে। সুন্দর করে একদম এই হাত এই পর্যন্ত মেহেদি পরাবি, এই হাত এই পর্যন্ত, পাও পরাই দিবি, কিন্তু একদম পা এই পর্যন্ত পরাই দিবি। খালি তোমাকেই পড়াবো না, আমি নিজেও করবো। দুগে ভাত খাওয়াও, হ্যাঁ ভালো মন্দ তোরা আসো, একটু খাই একটু দুজনে একটু শান্তিতে ঘুমাই একটু। মনে করো যার যে সমস্যা, যেমন তোমার সমস্যা, তুমি আর বড় আসছো না, বুঝছো? তা আমি ওই যে কুঞ্চি থেরাপি আনছি। ওদিকে আবার বিয়েও করতে চায়, ওদিকে মনেও ভয়, তাহলে বিয়ে হরবা কি আপনি? এই যে এইটা পর আমি তোমার জন্য বরাদ্দ করে রাখিছি। কত সুন্দর। উনি আমার বর রে, আমার জন্য আমার বরাদ্দ করে রাখা। এই কেন রে? ও আমার গোলাপি, না কয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? আমি তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ এই গেলা কই? কি হয়েছে? কি এগুলা কি? চোখে দেখো না? যা, আরে টেনশন করিস না, যা। তোমাকে বিয়ে করার পরে আমি আর বিয়ে করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? এই চাচা, আর টাকা পয়সা কিন্তু আমার একেবারে কম না, বুঝছেন? অবস্থা কিন্তু ভালো।